আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দয়ার মেহেরবানি পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে এপিসোড 3 এই প্রশ্ন উত্তর পর্বে আমরা মেহমানদেরকে নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের সাথে যারা দেশে প্রবাসে কাছে দূরে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আজ এই প্রশ্ন উত্তর পূর্বে উত্তর প্রদান করার জন্য অতিথি হিসেবে তশরিফ আনয়ন করেছেন বাংলার আজহার খ্যাত সুন্নি দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল উস্তাদুল উলামা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আল কাদরি মদ্দাজিল্লুল আলী। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে আরো তশরিফ এনেছেন চট্টলার ঐতিহ্যবাহী সুন্নি দ্বীনি প্রতিষ্ঠান সুবহানিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য শাইখুল হাদিস অসংখ্য উলামা ইকরামের উস্তাদ হুজুর আল্লামা মুফতি কাজী মোহাম্মদ মুঈনুদ্দিন আশরাফি মুদ্দাজিল্লুল আলী। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ দুইজন মেহমান পেয়েছি যাদের কাছে কোরআন হাদিস ফিকহের জ্ঞান রয়েছে। মহান রব্বুল আলামিন কোরআনুল করিমের সূরা বাকারার 269 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাদের হিকমত দান করা হয় তাদের অনেক কল্যাণ দান করা হয়। এখানে হিকমত থেকে মুফাসসিরিন ইকরাম তাফসীর করতে গিয়ে বলেছেন হিকমতের অর্থ কোরআন হাদিস ফিকহের ইলম। এক তাফসীর এভাবে করেছেন। তো আমি বলবো আজ আমাদের মাঝে যে দুইজন মহান অতিথি তশরিফ এনেছেন ওনারা ইলমুল কোরআন, ইলমুল হাদিস, ইলমুল ফিকহের জ্ঞানী। ওনাদেরকে আল্লাহ পাক সেই জ্ঞান দান করেছেন, হিকমত দান করেছেন। আলহামদুলিল্লাহ, ওনারাই আজ সে হিকমতপূর্ণ উত্তর আমাদেরকে দান করবেন। আমি সরাসরি চলে যাচ্ছি আমার হুজুর আল্লামা মুফতি ওসির রহমান আল কাদরি মদ্দাজিল্লুল আলীর কাছে। যে হুজুর এক ভাই জানতে চেয়েছেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, এটা তো বড় উত্তম সুন্নত বলা হয়েছে। ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, জামাত আরম্ভ হয়েছে, এমত অবস্থায় কোনো মুসল্লি এসে সুন্নত না পড়ে সে জামাতে শরীক হবেন নাকি সুন্নত পরে শরীক হবেন? কারণ ফজরের নামাজে অন্যান্য নামাজের তুলনায় কেরাত একটু লম্বা পড়া হয়, তো একে সুন্নত পরে যুক্ত হতে পারবেন। উনি কি ফরজের জামাতের তাজিমের জন্য সুন্নত না পরে যুক্ত হবেন নাকি সুন্নত পরে যুক্ত হবেন, এটা একটু জানতে চেয়েছেন। ধন্যবাদ। ফজরের সুন্নত, ফজরের 2 রাকাত ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করা হয় তা সুন্নতে মুআক্কাদা। আর সুন্নতে মুআক্কাদার মধ্যে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হলো ফজরের এই 2 রাকাত সুন্নত। অন্যান্য মুআক্কাদার চেয়েও, অন্যান্য নামাজের সুন্নতে মুআক্কাদার চেয়ে ফজরের এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদার গুরুত্ব অনেক বেশি। সুতরাং যারা একামত শুরু হয়েছে অথবা ফরজের জামাত শুরু হয়ে গেছে, এমত অবস্থায় উনি জামাতে শরীক হওয়ার জন্য এসেছেন কিন্তু এখনো সুন্নত আদায় করেন নাই, এই ব্যাপারে
শরহে মানিউল আসারের মধ্যে সৈয়দনা ইমামে আবু জাফর তাহাবি হানাফি রাদিয়াল্লাহু তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। ফজরের সুন্নতের ব্যাপারে একটি অধ্যায় রচনা করেছেন। তার সারমর্ম হলো ইমামে তাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য ফুকাহা ইকরামের বর্ণনার সারমর্ম হলো ওই মুসল্লি যদি এতটুকু যদি ওনার ধারণা হয় যে আমি সুন্নত আদায় করে ইমাম সাহেবের সাথে আমি জমাতে যোগদান করতে পারবো এবং জমাতে শরীক হতে পারবো, তখন ওই মুসল্লি ছোট্ট ছোট্ট কেরাত ছোট্ট সূরা কেরাত দিয়ে মসজিদের বারিন্দায় অথবা এক পার্শ্বে 2 রাকাত সুন্নত আদায় করে ইমাম সাহেবের সাথে জমাতে শরীক হবে। আর যদি তিনি ওই মুসল্লি এমন সময় এসেছে যে ইমাম সাহেব 1 রাকাত আদায় করে ফেলেছেন, ফরজের জমাত 1 রাকাত শেষ হয়ে গেছে, ওই সময় উনি যদি সুন্নত আদায় করতে যায় তখন হয়তো ফরজ জমাত শেষ হয়ে যাবে। তখন তার জন্য উচিত হলো উনি জমাতে শরীক হবে। জমাত শেষ করে উনি 1 রাকাত যে অবশিষ্ট ফরজের নামাজ বাকি আছে ওটা ইমাম সাহেব সালাম ফিরানোর পর এটা শেষ করে তিনি সুন্নত আদায় করবেন সূর্য উদয়ের পর তারপর ফজরের সুন্নত আদায় করবেন। আর যদি ইমাম সাহেবের সাথে জমাতে শরীক হওয়ার ধারণা যদি থাকে যে আমি ছোট্ট সূরা দিয়ে সুন্নত আদায় করে আমি জমাতে শরীক হতে পারবো, তখন ছোট্ট সূরা দিয়ে সুন্নত আদায় করে তারপরে ইমাম সাহেবের সাথে জমাতে শরীক হবে। এটাই হলো ধন্যবাদ মাসআলা। জি ধন্যবাদ হুজুর। এখানে আরেকবার জানতে চেয়েছেন, সেটা জমাতে হোক, জমাতের নামাজ হোক কিংবা একাকী হোক, 2 রাকাতের নামাজ, 2 রাকাত বিশিষ্ট নামাজে ইমাম সাহেব অথবা একাকী নামাজ পড়ার সময় ওই ব্যক্তি সালাম না ফিরিয়ে উনি দাঁড়িয়ে গেছেন, ভুলবশত পরিপূর্ণভাবে দাঁড়িয়ে গেছেন, এখন কি বসে যাবেন নাকি নামাজ আর 2 রাকাত আদায় করে দিবেন, বা 2 রাকাত আদায় করলে ওই পিছের মূল 2 রাকাত আদায় হবে কিনা, এটা একটু জানতে চেয়েছেন। এই বিষয়ে ইসলামী শরীয়তের বিধান হলো 2 রাকাত বিশিষ্ট নামাজ, যেমন ফরজ নামাজ ফজরের 2 রাকাত, ফজরের 2 রাকাত নামাজ ফরজ আছে, 2 রাকাত সুন্নত মুআক্কাদা, 2 রাকাত ফরজ। এভাবে 2 রাকাত বিশিষ্ট নামাজ সুন্নত মুআক্কাদা আছে। এটা 2 রাকাত বিশিষ্ট, এটা ফরজ হোক অথবা সুন্নত মুআক্কাদা হোক অথবা নফল হোক, এই ব্যাপারে বিশেষ করে ফরজ আর সুন্নত মুআক্কাদার ক্ষেত্রে বিধান হলো 2 রাকাত বিশিষ্ট নামাজ পরিপূর্ণ করে তাশাহুদ পড়ে, দ্বিতীয় রাকাতে তাশাহুদ, দরুদ শরীফ এগুলি পড়ে ভুলবশত সালাম না ফিরিয়ে, ডানে বামে সালাম না ফিরিয়ে যদি দাঁড়িয়ে যায়, তখন শরীয়তের মাসআলা হলো যদি উনি দাঁড়িয়ে যদি সূরা কেরাত শুরু করে দেন, তখন ওই রাকাতের সিজদার আগ পর্যন্ত, সিজদা করার আগ পর্যন্ত যখনই স্মরণ হবে সাথে সাথে বসে যাবে, বসে সাহু সিজদা দিয়ে নামাজ পরিপূর্ণ করবে। নামাজ পরিপূর্ণ হয়ে যাবে, ওনার সিজদার আগ পর্যন্ত যখন স্মরণ হবে সাথে সাথে বসে যাবে, সাথে সাথে বসে উনি তাশাহুদ পড়ে সাহু সিজদা করে নামাজ পরিপূর্ণ করবে। ওই নামাজ পুনরায় আর পড়তে হবে না। যদি 2 রাকাত বিশিষ্ট নামাজ, এটা ফরজ নামাজ হোক সুন্নতে মুআক্কাদা হোক, এখানে যদি দ্বিতীয় রাকাতে তাশাহুদ আর দরুদ শরীফ যদি না পড়ে, দ্বিতীয় রাকাতে মুঠেই বসলো না, দাঁড়িয়ে গেল, এখানেও একই হুকুম, এখানে একই বিধান। উনি
সজদার আগ পর্যন্ত যদি স্মরণ হয় বসে পড়বেন, সাহু সজদা দিয়ে নামাজ শেষ করবেন। তারপর হলো এখানে আরো একটু ব্যাখ্যা আছে। 2 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যদি দ্বিতীয় রাকাতে বসেছে তখন বসার পর আবার দাঁড়িয়ে গেল, ভুলক্রমে সালাম না ফিরিয়ে তৃতীয় রাকাতে সিজদার আগ পর্যন্ত স্মরণ হলো না, উনি সূরা কিরাত পড়লো, রুকু করলো, সিজদা করলো, সিজদা যখন হয়ে গেল তখন তিনি আর বসবেন না, উনি সিজদা করে আবার দাঁড়িয়ে যাবেন, আবার দাঁড়িয়ে ওনার ওই চতুর্থ রাকাত পরিপূর্ণ করবেন। চতুর্থ রাকাত পরিপূর্ণ করে উনি বসে তাশাহুদ পড়ে যখন ওনার স্মরণ হলো তখন তিনি আত্তাহিয়াতু পড়ে ডানে সালাম ফিরিয়ে সাহু সিজদা করবে। সাহু সিজদা দেওয়ার পর নামাজ পরিপূর্ণ করবে। এই নামাজ শুদ্ধ হয়ে যাবে, যেহেতু দ্বিতীয় রাকাতে বৈঠক পাওয়া গেছে, দ্বিতীয় রাকাতে কওদা পাওয়া গেছে, অবশিষ্ট 2 রাকাত নফল হিসেবে গণ্য হবে। আর যদি 2 রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে যদি বৈঠক পাওয়া না যায়, কওদা যদি পাওয়া না যায়, বৈঠক যদি পাওয়া না যায়, দ্বিতীয় রাকাতে সিজদা করে ভুলে উনি দাঁড়িয়ে গেল, আর তৃতীয় রাকাতের সিজদার আগ পর্যন্ত স্মরণ পড়ল না, জি, তো সূরা কিরাত রুকু সিজদা আদায় করে ফেলল, তখন উনি আর বসার সুযোগ নাই, উনি চতুর্থ রাকাত পরিপূর্ণ করে উনি বসে সহু সিজদা দিয়ে নামাজ পরিপূর্ণ করবেন, কিন্তু এটা ফরজ আদায় হবে না। আবার ওই 2 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যেমন ফজরের 2 রাকাত ফরজ, এটা পুনরায় পড়তে হবে, যেহেতু এখানে দ্বিতীয় রাকাতে কওদা বৈঠক করা, দ্বিতীয় রাকাতে বসাটা ফরজ ছিল, ওটা যখন ফরজটা পাওয়া যায় না, ওনার 4 রাকাত নফল হিসেবে গণ্য হবে, উনি এই ফরজ আবার পুনরায় পড়তে হবে যদি দ্বিতীয় রাকাতে বৈঠক পাওয়া না যায়। সুতরাং এই মসলাটি একটু গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় রাকাতে বৈঠক পাওয়া গেছে কিনা এটা দেখতে হবে। জি জি জি, এই মসলাটি ভালোভাবে গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ। আমি এখন সরাসরি আমার শাইখুল হাদিস হুজুরের কাছে যাচ্ছি। হুজুর, আবেদ মুসাফির এক ভাই জানতে চেয়েছেন যে এটা আগেও প্রশ্ন এসেছে, তারপরও বারবার এটা জানতে চাচ্ছেন, যেহেতু এরা নতুন ভাবে দেখতেছেন এটি করোনা ভাইরাসের কারণে। আজ আমাদের সরকারি বিধি মোতাবেক যে নামাজের মধ্যে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সরকারি ভাবে, সেখানে একটি নিয়ম হচ্ছে প্রতি 2 রাকাতের মাঝে একটি কাতার ফাঁক রাখার জন্য, একটি কাতার খালি রাখার জন্য। এখন মানুষের মনে শঙ্কা আসতেছে যে এটা নামাজ হবে কিনা, এটা একটু জানতে চেয়েছেন। আর নাক গোসল করার সময় কানের ভিতর যদি পানি ঢুকে কিংবা ভুলবশত মুখে পানি দেওয়ার পর এটা ভিতরে চলে যায়, তাহলে রোজা শুদ্ধ হবে কিনা। আর ওই যে বমি হয় রোজা রাখা অবস্থায়, ক্ষয় হয়, উল্টি আসে, এটার হুকুমটা কিরকম হবে একটু জানতে চেয়েছেন। ধন্যবাদ। প্রথম কথা হলো যে নামাজে যে ফাঁক, এক কাতার বাদ দিয়ে আরেক কাতার মধ্যখানে এক কাতার বাদ দিয়ে দাঁড়ানোর যে কথা বলা হয়েছে, ব্যাপারে বিগত প্রশ্নোত্তর পর্বে জবাব দেওয়া হয়েছে, মুফতি সাহেব জবাব দিয়েছেন। নামাজ হয়ে যাবে, কারণ এই মধ্যখানের যে ফাঁকটা অত বড় হচ্ছে না, যত বড় হলে ইক্তেদা সহিহ না হয়। জি, সুতরাং নামাজ হয়ে যাবে। দ্বিতীয় কথা হলো, রোজা অবস্থায় কুলি করতে গিয়ে বা নাকে পানি দিতে গিয়ে যদি ভিতরে ঢুকে যায় তাহলে রোজা ফাসেদ হয়ে যাবে, কারণ রোজা আছে যে এটা মনে আছে। জি, আর রোজা অবস্থায় নাকে পানি দিতে এবং কুলি করতে সতর্কতার সাথে করতে, জি জি, এটাকে বলা হয় খাতা। জি, আর কেউ যদি রোজা আছে সেটাই ভুলে গেছে, রোজার কথাই মনে নাই, জি, সে পানি বা কিছু খেয়ে ফেললেও তো রোজা ভাঙবে না।
মনে জি। আসলে আর খাবে না, এটাই হচ্ছে। জি দ্বিতীয় হচ্ছে, যদি মুখ ভর্তি বমি হয়, জি এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম আংশিক হলেও ভিতরে যাওয়ার আশঙ্কার কারণে রোজা ভেঙে যাওয়ার হুকুম দিয়েছে। জি অল্প স্বল্প হলে না, মুখ ভর্তি যদি জি হয়। জি। তো অল্প বমি ধন্যবাদ। আসলে সেটার দ্বারা রোজা ভঙ্গ হবে না। জি, জি ধন্যবাদ হুজুর। আরেকটি মশলা একবার জানতে চেয়েছেন যে তিনি নিয়ত করেছেন যে 10 জন মিসকিনকে খানা খাওয়াবেন, কিন্তু ঘরের মধ্যে সেই 10 জন মিসকিনকে খানা খাওয়ানোর ব্যবস্থা না থাকার কারণে উনি যদি 10 জন মিসকিনকে খানার পয়সা দিয়ে দেয়, টাকা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে এটা আদায় হবে কিনা, অথবা এই খানার পয়সা একজন মিসকিনকে দিলে হবে নাকি 10 জনকে দিতে হবে, একটু জানতে চেয়েছেন। এখন এই ক্ষেত্রে জানার দরকার যে ওইটা কি বাবদ। যদি জি এমনে 10 জন মিসকিনকে খাওয়াবেন, জি এমনি সাধারণ ভাবে সদকা হিসেবে নিয়ত করে, এটা এক কথা। আর যদি 10 জন মিসকিন খাওয়ানোর একটা বিধান কসমের কাফারায় আছে, জি সুতরাং এটা স্পষ্ট করা দরকার যে উনি এটা কি ধরনের, এই মিসকিন খাওয়ানোর বিষয়টা কি কসমের কাফারা না এমনে নিয়ত করেছেন। যদি এমনে নিয়ত করেন, তাহলে 10 জনকে খাওয়ানোর পরিবর্তে যদি পয়সা দিয়ে দেয় এবং বলে দেয় তোমরা এগুলো দিয়ে খানায় খাবা, তাহলে না যায় যাওয়ার কোনো কারণ নেই। আর যদি কসমের কাফারা হয়, তো কোরআন শরীফে এতাম খানা খাওয়ানো বলা হয়েছে। 10 জন মানুষকে খাওয়ানোর যদি ওনার ঘরে সুযোগ না থাকে, তাহলে কোনো হোটেলে যে 10 জনকে 2 বেলা খাবার দিবা, এই পয়সা আমি দিয়ে দিলাম, তাহলে ওনার নিয়ত পূর্ণ হয়ে যাবে, জি ওনার কাফারা আদায় হয়ে যাবে। জি। ধন্যবাদ হুজুর। আমি এখন চলে যাচ্ছি আমার প্রিন্সিপাল সাহেব হুজুরের কাছে। হুজুর এক ভাই জানতে চেয়েছেন যে যে সুন্নত নামাজ কিংবা ওয়াজিব নামাজ 4 রাকাত বিশিষ্ট এবং 3 রাকাত বিশিষ্ট রয়েছে, এই নামাজগুলোর মধ্যে প্রতিটা রকাতে সূরা ফাতিহার সাথে জম্মে সূরা আরেকটা সূরা মিলানো হয় কিংবা লম্বা আয়াত মিলানো হয়, কিন্তু ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট, এগুলোর মধ্যে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলানো হয়, কিন্তু শেষ 2 রাকাতে মিলানো হয় না কেন, এটা একটু জানতে চেয়েছেন। এই ব্যাপারে ইসলামী শরীয়তের বিধান হলো, সর্বপ্রথম নামাজ যখন ফরজ হয়েছিল, বিশেষ করে মেরাজ শরীফের রাত্রে নামাজ ফরজ হয়েছিল, আব্বালু মা ফুরিদাতিস সালাতু রাকাআতান রাকাআতান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, সাহাসিত্তা সহ সবে মানিলা আসার সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিস রয়েছে যে প্রথম যখন নামাজ ফরজ হয়েছিল তখন এটা 2 রাকাত বিশিষ্ট ছিল। পরবর্তী পর্যায়ে ফজরের ফরজ তো 2 রাকাত ঠিকই আছে, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, এশারের ফরজ 4 রাকাত। তো সেখানে বাকি 2 রাকাত পরবর্তী পর্যায়ে বৃদ্ধি করা হয়েছে। প্রথম ফরজ হয়েছিল 2 রাকাত, পরবর্তী পর্যায়ে আর 2 রাকাত, মাগরিবের মধ্যে 1 রাকাত অতিরিক্ত বৃদ্ধি করা হয়েছে। তো এটা প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা আছে, কিন্তু পরবর্তী পর্যায়ে পরবর্তী 2 রাকাত বা মাগরিবের পরবর্তী 1 রাকাত, 2 রাকাতের পরে 1 রাকাত, এখানে সূরা ফাতিহা পড়াটা মুস্তাহাব। জম্মে সূরা এখানে ওয়াজিব নয়। সূরা ফাতিহার সাথে এই পরবর্তী 2 রাকাত বা মাগরিবের মধ্যে 1 রাকাত, পরবর্তী 1 রাকাতে জম্মে সূরা বা অন্য সূরা অন্য কিরাত পড়া ওয়াজিব নয়। এই জন্য যাতে এটাকে পরবর্তীতে বৃদ্ধি করা হয়েছে, এটা যেন পার্থক্য যেন নির্ণয় থাকে, এটা যেন সবাই বুঝতে পারে,
যে প্রথম ফরজ হয়েছিল 2 রাকাত, পরবর্তী পর্যায়ে মাগরিবের মধ্যে 1 রাকাত, যোহর আসর এশার মধ্যে 2 রাকাত বৃদ্ধি করা হয়েছে। সুতরাং এই পার্থক্যটা নির্ণয়ের জন্য এই বিধান করা হয়েছে। ধন্যবাদ হুজুর। আর জি হুজুর, আরেকজন ভাই জানতে চেয়েছেন যে মানুষ মারা গেলে ওই মইয়তকে যেখানে গোসল দেওয়া হয় কিংবা যেখানে কবর দেওয়া হয় সেখানে 4 দিন পর্যন্ত কিংবা 40 দিন পর্যন্ত একটা বাতি জ্বালিয়ে রাখে, এটা শরীয়তের মধ্যে এই ধরনের কোনো আদেশ আছে কিনা, হুকুম আছে কিনা একটু জানতে চেয়েছেন। এখানে কোনো ইসলামী শরীয়ত অনুযায়ী বাধ্যবাধকতা কিছু নেই যে যেখানে মাইয়াতকে গোসল দেওয়া হয়েছে সেখানে অবশ্যই বাতি জ্বালাতে হবে। যেখানে দাফন করা হয়েছে কবরস্থানে সেখানে বাতি জ্বালাতে হবে, এরকম কোনো শর্ত সরাই বাধ্যবাধকতা নাই। তবে যেখানে গোসল দেওয়া হয়েছে মাইয়াতকে, তো সেখানে আমাদের দেশের মুরব্বীরা, বুড়া-বুড়িরা বাতি জ্বালান এই জন্য, এখানে একটা উদ্দিষ্ট হলো যে সেখানে গোসল দেওয়ার কারণে মাইয়াতকে ওখানে জায়গা নরম হয়ে গেছে, কাদা হয়ে গেছে। তো অন্তত আর আগের দিকে তো বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, সুতরাং একটা বাতি জ্বালালে অন্তত এই হাঁটা চলার মধ্যে ঘরের যারা পরিবারের সদস্য, বিভিন্ন আত্মীয় স্বজন আসা দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে না। আর বাতি না থাকলে অনেক সময় ওই কাদার মধ্যে পড়ে যেতে পারে, ওখানে পা পিছলাতে পারে। এই উদ্দেশ্যে মুরব্বীরা ওখানে বাতি জ্বালিয়ে থাকেন, যেখানে গোসল দেওয়া হয় সেখানে। অনেক সময় আপনার ফুল গাছের, বড়ই গাছের কাঠও দেওয়া হয় যাতে মানুষ ওখানে অ্যাক্সিডেন্ট না হয়। তো এই বাতি দেওয়াটা এই উদ্দেশ্যে, এই নিয়তে বাতি দেওয়াটা ভালো, মানুষ যেন অন্তত বুঝতে পারে, সতর্ক থাকতে পারে। আর যেখানে দাফন হয়েছে, কবরস্থানে যেখানে দাফন করা হয়েছে ওখানে আপনার 4 দিন পর্যন্ত বা 40 দিন পর্যন্ত যে বাতি দেওয়া হয়, এটা যদি এই অর্থ দিয়ে যে ওখানে হাফেজে কোরআন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কোরআন তেলাওয়াত করবেন, তো যদি বাতি না দেয়, বাতি যদি না জ্বলে, তখন অন্ধকারে তো আর কোরআন তেলাওয়াত করতে পারবে না। তো যদি হাফেজ সাহেব কোরআন তেলাওয়াতের জন্য এই উদ্দেশ্যে রাত্রে অনেকেই ব্যায়াম করতে আসবে, যেহেতু ওনার আত্মীয় স্বজন, উনি এই মাত্র মারা গেছেন, তো সুতরাং এই অর্থ যদি জিয়ারতের সুবিধার্থে, হাফেজে কোরআন তেলাওয়াতের সুবিধার্থে রাতের অন্ধকার থেকে বাঁচার জন্য যদি আলোর ব্যবস্থা করা হয়, এই নিয়তে যদি বাতি জ্বালানো হয়, এটা উত্তম, ভালো। তবে এটা কোনো বাধ্যবাধকতা এখানে কিছু নাই। এই উদ্দেশ্যে যদি ভালো উদ্দেশ্যে যদি বাতি জ্বালায়, তখন উদ্দেশ্য ভালো হলে আপনার এটা ভালো বলতে হবে, এটাকে বেদাত, এটা কুসংস্কার, এটা খারাপ কিছু মন্তব্য করা যাবে না। এখানে আলো মুরু বেমাকাসে দেখা, ইসলামী শরীয়তের বিধান হলো আপনার প্রত্যেকটা ব্যাপারে মানুষের উদ্দেশ্যকে লক্ষ্য রাখতে হবে। তখন এখানে এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, এখানে গুনাহ, বেদাত এই সমস্ত অপবাদ দেয়া যাবে না। ধন্যবাদ হুজুর। আলহাজ ইমাম হুসাইন চিশতি জানতে চেয়েছেন যে একজন মহিলা ইন্তেকাল করেছেন, ওনাকে শরীয়তসম্মত গোসল এবং জানাজা ইত্যাদি আদায়ের পর ওনাকে দাফন করা হয়েছে। 4 দিন পর ওনার পরিবারের সদস্য, ওনার মেয়ে, মরহুমার মেয়ে স্বপ্নে দেখলেন মাকে, যে মা বলতেছেন যে আমার মেয়ে, আমাকে যে গোসল দেওয়া হয়েছে এটা পরিপূর্ণ হয় নাই আমার গোসলটা। তো মেয়ে স্বপ্নটা দেখে উনি বিচলিত হলেন এবং এখন ওনার জিজ্ঞাসা এই মুহূর্তে ওনাদের করণীয় কি, এটা একটু জানতে চেয়েছেন। এটা মেয়ে স্বপ্ন দেখেছেন, এটা স্বপ্ন দেখতে পারে। স্বপ্ন, ইমানদারের স্বপ্ন সত্য হতে পারে, যেগুলা রুয়ায়ে সালেহা, ভালো স্বপ্ন, এগুলা সত্য হতে পারে। আবার প্রত্যেক স্বপ্ন সত্য হবে এরকম কোনো কথা নাই। আর আরেকটি ব্যাপার হলো, এখানে যেহেতু ওনার মাকে ইসলামী শরীয়ত অনুযায়ী গোসল দেওয়া হয়েছে, কাফন পরানো হয়েছে, নামাজে জানাজা পড়ে দাফন করা হয়েছে, সুতরাং আল ফাতওয়া আলা যাহির, সুতরাং প্রকাশ্যভাবে শরীয়তের বিধিবিধান যেহেতু অনুসরণ করা হয়েছে,
এভাবে দাফন করা হয়েছে। সুতরাং 3-4 দিন পর যদি মেয়ে যদি এই ধরনের স্বপ্ন দেখে, এটাকে আপনার এটাকে গুরুত্ব দিয়ে আবার এখানে অন্য কিছু ওই লাশকে কবর থেকে তোলা বা অন্য কিছু করার এখানে কোনো সুযোগ নাই। এরকম স্বপ্ন দেখেছে উনি আল্লাহর দরবারে দোয়া দিয়া পড়বে, ওনার সূরা কেরাত পড়ে মায়ের নফল নামাজ পড়ে মায়ের রুহে পাকে সওয়াব বকশিশ করবে। তবে এই স্বপ্নের কারণে ওনার মাকে আবার কবর থেকে তুলে আবার গোসলের ব্যবস্থা করতে হবে, শরীয়তে এরকম কোনো অনুমোদন নাই। শরীয়তের পক্ষ থেকে এটা করা যাবে না। উনি তো স্বপ্ন দেখেছেন দেখতে পারে, এটার জন্য দোয়া দরুদ পড়বেন, সূরা কেরাত পড়বেন, মায়ের রুহে পাকে কবরে সওয়াব বকশিশ করবেন। ধন্যবাদ হুজুর। আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমার শাইখুল হাদিস হুজুরের নিকট। হুজুর, এক ভাই জানতে চেয়েছেন যে এই আপনার মসজিদে অথবা ঈদগাহে গিয়ে 2 ঈদের নামাজ আদায় করতে পারেননি, তবে এখন আদায় যদি করতে চান তাহলে এর বিধান কি, এটা একটু জানতে চেয়েছেন, কিভাবে আদায় করবেন? জুমার নামাজ আর ঈদের নামাজ যদি জামাত হয়ে যায়, তিনি আশেপাশে কোথাও যদি জামাত তখনও না হয়ে থাকে, সেখানে গিয়ে সামিল হতে পারেন। একাকী ঈদের জামাত জুমার নামাজ আদায় করার কোনো বিধান। ধন্যবাদ। ধন্যবাদ হুজুর। এখানে মোহাম্মদ ফাহিম জানতে চেয়েছেন, জীবিত কোনো মানুষ আমরা যে একাল হওয়ার পর তাহলিল আদায় করে সোয়াল আকবার, এই যে জীবিত মানুষ উনি ওনার পক্ষ থেকে নিজে নিজে তাহলিল আদায় করতে পারবেন কিনা, কিংবা অন্য মানুষ দ্বারা তাহলিল জীবিত অবস্থায় আদায় করা যাবে কিনা, এটা একটু জানতে চেয়েছেন। এতে কোনো সমস্যা নাই, নিজে নিজে করে ফেলতে পারেন, উনি স্বভাবের বাগী হবেন। অন্যকে দিয়ে পড়াইলেও ওনাদের মাধ্যমে উনি স্বভাবের বাগী হবেন, কোনো সমস্যা। ধন্যবাদ হুজুর। আরেকবার জানতে চেয়েছেন, এখন ওই যত্রে তত্রে নামাজের সময় হলে ইমাম হয়ে নামাজ পড়তে দেখা যায় হাফ শার্ট কিংবা ইন করা প্যান্ট, এইভাবে উনি নামাজে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়েও নাই, তারপরে এদিকে ওনার সাথে আরো অন্যান্য মুসল্লিদের মধ্যে হয়তো কোনো আলেমও যুক্ত হতে চাচ্ছেন, এই মতাবস্থায় এটার ফয়সালা কি হবে কিংবা এটার হুকুম কি হবে একটু জানতে চেয়েছি। যদি ইমামের দাড়ি না থাকে তাহলে তিনি ফাসেকে মহলেন, তো ওনার পিছনে ইক্তেদা তো মুকরুহ তাহরিমি ওয়াজিব আদা। ইমামতি শরায়ে তো জানতে চেয়েছেন। ইমামের জন্য সর্বপ্রথম হলো উনি আলামুহুম বিসুন্নাহ, অর্থাৎ নামাজ সংক্রান্ত মাসলা মাসায়েল যিনি সবচেয়ে বেশি জানেন, উনি ইমামতির জন্য অগ্রাধিকার পাবেন। এরপর যার কেরাত সবচেয়ে শুদ্ধ এবং ইমামের আকীদা সহি থাকা, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী ইমাম হতে। এই শরায়েতগুলো মুখ্য হিসেবে বিবেচ্য। ইমামের আকীদা দেখতে হবে, ইমাম নামাজ সংক্রান্ত মাসলা মাসাইল জানেন কিনা সেটা দেখতে হবে, এবং ইমামের কেরাত শুদ্ধ আছে কিনা সেগুলা দেখতে হবে। এগুলা মুখ্য সত্য হিসেবে বিবেচ্য, এগুলো দেখেই ইক্তেদা করবে। ধন্যবাদ হুজুর। আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমার প্রিন্সিপাল সাহেব হুজুরের নিকট। হুজুর, একবার জানতে চেয়েছেন যে এতেকাবের কিছু ফজিলত, এখন তো এতেকাব চলতেছে, এতেকাবের সময় চলতেছে, এতেকাবের কিছু ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত জানতে চেয়েছেন। সাথে সাথে এতেকাব থাকা অবস্থায় মোবাইলে পরিবারের সাথে কথাবার্তা বলতে পারবেন কিনা, কিংবা এতেকাবের মধ্যে এতেকাবরত অবস্থায় নিষিদ্ধ জিনিস কি কি একটু জানতে চেয়েছি। এতেকাফ শরীয়তের বিধান অনুযায়ী এতেকাফ কয়েক প্রকার। একটা হলো ওয়াজিব এতেকাফ, এটা হলো মান্নতি এতেকাফ। কেউ যদি মান্নত করে, নজর করে যে আল্লাহ আমার এই উদ্দেশ্যটা যদি হাসিল হয়, আমার ছেলের ঘরে আমার মেয়ের ঘরে যদি সন্তান ভূমিষ্ঠ হয় নিরাপদে, বড় সহজে,
আমি আল্লাহর ঘর মসজিদে একদিন অথবা 2 দিন অথবা 3 দিন আমি এতেকাফের নজর করলাম, মান্নত করলাম, এটাকে বলা হয় মান্নতি এতেকাফ। এটা উদ্দেশ্য যদি পরিপূর্ণ হয় তখন নজর মান্নত পূর্ণ করতে হবে। তখন উনি রোজা সহ এতেকাফের জন্য মান্নতি এতেকাফ, এটার জন্য রোজা শর্ত। উনি রোজা সহ মহল্লার মসজিদ বা যে কোনো মসজিদে বা যে মসজিদে তিনি নিয়োগ করেছেন সেই মসজিদে মান্যত অনুযায়ী 1 দিন 2 দিন 3 দিন এতেকাফ পালন করবেন রোজা সহ। উনি সূর্য ডুবার আগে মসজিদে ঢুকে যাবেন, এভাবে তিনি নিজের মান্যত আদায় করবেন। আরেকটি হলো এতেকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এটা হলো মাহে রমজানের শেষ দশকে বর্তমান যেটা প্রত্যেক মসজিদে বর্তমান সময়ে মুতাকাফিন পুরুষ যারা এতেকাফ পালন করছেন, পুরুষদের জন্য এই রমজানুল মুবারকের শেষ দশকে এতেকাফ পালনের বিধান হলো মসজিদে, যেসব মসজিদে ইমাম নিযুক্ত আছেন, এটা জমাত সহকারে নামাজ আদায় হয়, এই ধরনের মসজিদে মাহে রমজানের শেষ দশকের এতেকাফ মুসলিম পুরুষ পালন করবেন। আর মহল্লার পক্ষ থেকে, গোড়া সমাজের পক্ষ থেকে যদি একজনও যদি এই এতেকাফ পালন করেন রমজানের শেষ দশকে, আখেরি দশকে, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া প্রত্যেকের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি মহল্লার পক্ষ থেকে কেউ পালন না করে তখন সবাই গুনাহগার হবে। আরেকটা হলো এতেকাফ নফল এতেকাফ, যেটাকে মুস্তাহাব বলা হয়। এটা হলো, এটার জন্য রোজা শর্ত নয়, এটা নফল এতেকাফ। এটা প্রত্যেক মুসল্লি, প্রত্যেক মুসলমান আপনার মসজিদে যখন প্রবেশ করবেন, রমজান মাসে হোক, রমজান ছাড়া অন্য মাসে হোক, যে কোনো নামাজের ওয়াক্তে, পাঞ্জেগানা নামাজের সময়ে যখন মসজিদে জমাত পড়তে যায় তখন যতক্ষণ বসবেন, এই জমাতের আগে পরে যতক্ষণ বসবেন, যদি এতেকাফের নিয়ত করে নামাইতুল সুন্নাতুল এতেকাফ, আমি নফল এতেকাফের নিয়ত করলাম, তখন তিনি যতক্ষণ মসজিদে বসবেন, নামাজ পড়বেন, সুন্নাত, ফরজ, নফল নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, তাসবিহ পড়বেন, এগুলো তো সওয়াব পাবেন, সাথে সাথে এতেকাফের এক বিরাট সওয়াব ফজিলত অর্জন করবেন। এটা হলো নফল এতেকাফ। এটার জন্য রোজা শর্ত নয়, এটা 1 মিনিটের জন্য হতে পারে, সামান্য সময়ের জন্য হতে পারে। তো এই 3 প্রকারের এতেকাফ দেখা যায়। এটা একটা মান্নতি এতেকাফ, যেটা ওয়াজিব, পালন করাটা ওয়াজিব উদ্দেশ্য হাসিল হলে। আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। তো এই বর্তমান যেই মুতাকাফিন এতেকাফ পালনকারীরা মাহে রমজানের শেষ দশকে যে এতেকাফ পালন করছেন, এটার অনেক বিরাট ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ, মিশকাত শরীফ, সাহাহ সিত্তা সহ প্রায় হাদিসের কিতাবে এতেকাফ একটা আলাদা একটা বাব আছে, বাবুল এতেকাফ। এতেকাফ হত্যা, এই বাবের মধ্যে বর্ণিত হাদিস শরীফে দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে ইন্তেকাল শরীফের আগ পর্যন্ত প্রত্যেক বছর এতেকাফ পালন করেছেন। শুধু নিজে পালন করেছেন তা নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে, আজওয়াজ মুতাহহারাতকে এতেকাফ পালনের জন্য নির্দেশ দিয়েছেন। সুতরাং এতেকাফের অনেক বিরাট ফজিলত। এতেকাফ অবস্থায় দোয়া কবুল, যারা সত্যিকার আন্তরিকতার সাথে এতেকাফ পালন করবে। এতেকাফ শব্দের অর্থ হলো নিজকে মসজিদের মধ্যে আবদ্ধ করে রাখা, ইবাদতের নিয়তে। ধন্যবাদ। নেট সমস্যার কারণে তো হুজুর একটু আমাদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন, আবারও যুক্ত হবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি সরাসরি শাইখুল হাদিস হুজুরের কাছে যাচ্ছি। হুজুর, এক ভাই জানতে চেয়েছেন যে রোজা রাখা অবস্থায়
বিভিন্ন শারীরিক পরীক্ষার জন্য রক্ত প্রদান করা যাবে কিনা, রক্ত দেওয়া যাবে কিনা। আর রোজা রাখা অবস্থায় কোন রোগী ব্যক্তি রোজা রাখতেছেন, শারীরিক সক্ষমতা আছে কিন্তু ওনার হাঁপানি বা কিংবা অন্য কোনো রোগ আছে, এই কারণে উনি ইনহেলার কিংবা ডায়াবেটিস রোগী হলে ইনসুলিন রোজা রাখা অবস্থায় নিতে পারবেন কিনা একটু জানতে চেয়েছেন। ধন্যবাদ। দেখেন, রোজা অবস্থায় রক্ত দেওয়া এতে রোজা ভাঙবে না, কারণ হাদিসে পাকে স্পষ্ট আছে, দারাকুতনির রিওয়ায়াত, যে খুরুজের দ্বারা ওযু ভাঙে, দুখুলের দ্বারা রোজা ভাঙে। অর্থাৎ শরীর থেকে পায়খানা পেশাবের রাস্তায় এভাবে গলা দিয়ে, যেমন মুখভর্তি বমি, এগুলো বের হলে যে পেশাব পায়খানা ইত্যাদি বের হওয়ার কারণে রোজা ভেঙে যায়, কিন্তু বের হওয়ার কারণে এই নামাজ ওযু ভেঙে যায়, কিন্তু কিছু বের হওয়ার কারণে রোজা ভাঙে না, রোজা ভাঙে না। সুতরাং রক্ত দিয়েছেন, রক্ত বের হয়েছে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় হাজামত যেটা বলা হয়, অর্থাৎ আমাদের দেশে একসময় যে সিংহা বসাতো, সিংহা বসাতো, অর্থাৎ কোনো জায়গায় ব্যথা হলে ওখান থেকে রক্ত বের করে ফেলা, ওটা রোজা অবস্থায় করেছেন মর্মে হাদিসে পাকে বর্ণিত আছে। এর কারণে রোজা ভাঙবে না। তারপর কথা হলো, হাঁপানি রোগী রোজা অবস্থায় ইনহেলার, এটা গ্যাস, ইনহেলার নিলে রোজা ভেঙে যাবে। এবং ডায়াবেটিস রোগী ইনসুলিন, এটাও তো শরীরের ভিতরেই ঢুকবে, এর কারণে রোজা ভেঙে যাবে। বরং ডায়াবেটিস রোগী একটা কাজ করতে পারেন, যে উনি ইফতারের সময় হলে সামান্য পানি খেয়ে, অল্প সামান্য পানি খেয়ে ইফতারটা করে ইনসুলিন নিয়ে, ইনসুলিনের মনে হয় 15-20 মিনিটের মধ্যে খাবার খেতে হয়। তো উনি রোজা রাখার জন্য আর চিকিৎসাও ঠিক থাকার জন্য উনি প্রথমে সামান্য পানি একটু করে খেজুর মুখে দিয়ে ইফতারটা করে ফেললেন, এরপর ইনসুলিন নিলেন, 10-15 মিনিট পরে অন্যান্য ইফতারি খেলেন, তাতে অসুবিধা হওয়ার কথা নয়। আর যদি শারীরিক সমস্যা জটিল হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে শরীয়ত তো ওনাকে সুযোগ দিয়েছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। কারণ এইসব হাঁপানি রোগ যেমন প্রচন্ড ঠান্ডার সময়, প্রচন্ড গরমের সময় এর প্রকোপটা বেড়ে যায়, ওই সময় যদি ওনার জন্য রোজা রাখা কঠিন হয়, তো অন্য সময় উনি এইসব রোজা কাজা করতে পারেন, রোজা ছাড়তে পারেন। এই হলো বিধান। ধন্যবাদ, ধন্যবাদ হুজুর। আরেক ভাই ইতিমধ্যে আমাদের প্রিন্সিপাল সাহেব হুজুর আবার আমাদের সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো শাইখুল হাদিস হুজুর আরেকটা প্রশ্ন আরেক ভাই জানতে চেয়েছেন, যে প্রত্যেক ফরজ নামাজের পূর্বে সুন্নত জায়েদা অথবা সুন্নতে মুআক্কাদা নামাজ আছে, যেমন ফজর জোহরে 2 রাকাত এবং 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, আর ওইদিকে আসর এবং এশারের নামাজে ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা আছে। মাগরিবের নামাজের পূর্বে কোনো সুন্নত নাই কেন? কিংবা আবার দেখা যায় মক্কা শরীফ, মদিনা শরীফে মাগরিবের আজানের পর বেশ কিছুক্ষণ পর জামাত শুরু হয়, ইতিমধ্যে কিছু কিছু মানুষকে নামাজ পড়তে দেখা যায়। তো এই ব্যাপারে একটু জানতে চেয়েছেন। দেখেন, এটার বিষয় হলো যে হানাফি মযহাব মোতাবেক মাগরিবের আজানের পর ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ নাই, এবং এর পেছনে হানাফিদের দলিলগুলো কিতাবের মধ্যে বর্ণিত আছে। তো আর যে সুন্নত অন্যান্য অক্তে আছে, এই অক্তে নাই কেন, এই প্রশ্ন যদি করা যায়, তাহলে এই প্রশ্ন করা যাবে, মাগরিবের পরে সুন্নত আছে, এশারের পরে সুন্নত আছে, যোহরের পরে সুন্নত আছে, ফজরের পরে সুন্নত নাই কেন? ইবাদত হচ্ছে তৌকিফি। হুজুর শারে আলাইহিস সালাম
যেভাবে পালন করেছেন সেভাবে পালন করা, সেটাই হচ্ছে শরিয়ত। এবং কেন নাই, এই যে কারণ জানতে চাওয়া, এটা প্রশ্ন আসতে পারে, কিন্তু আসরারুল আহকাম, যেটা বিধিবিধানের পেছনে রহস্যগুলো, কিছু কিছু রেওয়ায়েতে আছে, অধিকাংশ ক্ষেত্রে আসরারগুলো ওলামায়ে ইসলাম অনেকেই কিতাবের মধ্যে লিখেছেন, সবগুলা কিন্তু মনসুস নয়, অর্থাৎ নসের মাধ্যমে কারণগুলো প্রমাণিত হয়েছে এমন নয়। মূল কথা হলো সারে আলাইহিসসালাম অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত যেভাবে করেছেন সেভাবে করার নামই হচ্ছে ইবাদত। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আমার পেনশন সাহেব হুজুর, আমাকে শুনতে পাচ্ছেন? হুজুর আসসালামু আলাইকুম। জি 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 আলহামদুলিল্লাহ। আমার জি এখানে এতেকাফ সম্পর্কে যে আলোচনা চলছিল, জি এতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এতেকাফের অর্থ হলো নিজকে ইবাদতের নিয়তে আল্লাহর সন্তুষ্টির মানুষে মসজিদের মধ্যে নিজকে আবদ্ধ করে রাখা। তো এটা এতেকাফকারী, এতেকাফের এত বড় ফজিলত, যারা ইবাদতের নিয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা এতেকাফ পালন করে, তাদের প্রত্যেকটি নিঃশ্বাস ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। এমনকি তারা নামাজ, কলমা, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, এগুলো তো ইবাদত আছেই প্রত্যেকের জন্য। এতেকাফ পালনকারী যে এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করছেন, ওখানে একটু আরাম করছেন রাত্রে, দিনে জোহরের নামাজের পর, তাদের আরামটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। এমনকি তাদের প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস পর্যন্ত ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। সুতরাং এতেকাফের অনেক বিরাট ফজিলত। আর এতেকাফ অবস্থায় আপনার ভালো কাজগুলো করবে, ইবাদত, বندگی, তাসবিহ, তাহলিল, নামাজ, কলমা, কোরআন তেলাওয়াত, বিভিন্ন আউলিয়া ইকরামের জীবনী গ্রন্থ আলোচনা পাঠ করবে, আলোচনা করবে। কোরআন হাদিস, যারা কোরআন হাদিস জানে তারা কোরআন হাদিস পড়বে, ইলমে ফিকহ, ফিকহের কিতাব পড়বে, উলুমে দ্বীনিয়া এগুলি পড়বে, অধ্যয়ন করবে। এগুলো সব ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। তবে তারা বিনা প্রয়োজনে, কোনো প্রয়োজন ছাড়া অহেতুক মসজিদ থেকে বের হতে পারবে না। অহেতুক যদি বিনা প্রয়োজনে মসজিদ থেকে, মসজিদের সীমানা থেকে, চৌহদ্দি থেকে, মসজিদ বলতে বারিন্দা সহ, কিন্তু মসজিদের চৌহদ্দি থেকে যদি বের হয়ে যায়, মসজিদের যে সীমানা, মসজিদের যে আপনার বারিন্দা সহ যে চার দেওয়াল, তার থেকে যদি বের হয়ে যায় অহেতুক বিনা প্রয়োজনে, তার এতেকাফ নষ্ট হয়ে যাবে। এমনকি এতেকাফ অবস্থায় কোনো আপনজন যদি অসুস্থ হয়ে যায়, নিজের পরিবারের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, তাদেরকে দেখতে পর্যন্ত যাওয়া নিষিদ্ধ। এমনকি যদি কোনো আপনজন মারা যায়, কোনো আপনজন যদি ইন্তেকাল করে, তাদের জানাজার জন্য তিনি মসজিদ থেকে বের হতে পারবেন। যদি বের হয় তখন এতেকাফ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কোনো আপনজনের বা কোনো মুসল্লির নামাজে জানাজা যদি ওই মসজিদে হয়, যে মসজিদে তিনি এতেকাফ পালনরত অবস্থায় আছেন, এতেকাফ পালন করছেন, যদি ওই মসজিদে হয় এবং কাতার যদি মসজিদে অথবা মসজিদের বারিন্দায় যদি কাতার সংযুক্ত থাকে, তখন তিনি ওই মসজিদের ভিতরে কাতারে দাঁড়াতে পারবেন, নামাজে জানাজা আদায় করতে পারবেন। কিন্তু নামাজে জানাজা পড়ার জন্য মসজিদ থেকে বের হওয়ার অনুমতি নাই। শুধুমাত্র হাজাতে বসরিয়া, পায়খানা, প্রস্রাব, অজু ভেঙে গেলে অজু করার জন্য, পায়খানা প্রস্রাবের জন্য বের হবেন। আবার এগুলা সেরে, পায়খানা প্রস্রাব সেরে অজু করে আবার সুধা মসজিদের ভিতরে চলে আসবেন। আর যদি খানা পিনার ব্যাপারে, যেহেতু উনি সেহরি খেতে হবে, সেহরি না খেলে তো রোজা থাকাটা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে, ওনার উপর আপনার কষ্টকর হবে। সেহরি যদি এখানে ঘর থেকে বা কোনো পার্শ্ববর্তী কোনো মুসল্লি যদি ওনার জন্য সেহরির ব্যবস্থা করেন, তখন তিনি সেহরি খাওয়ার জন্য মসজিদ থেকে বের হওয়ার অনুমতি নাই। আর যদি এরকম কোনো উপায় না থাকে,
কেউ ঘর থেকেও সেহরির খানা আনার কেউ নাই, বা পার্শ্ববর্তী মসজিদের পার্শ্ববর্তী কোনো মুসল্লি ওনার জন্য সেহরির ব্যবস্থা করছেন না, তখন উনি সেহরি খাওয়ার জন্য শুধু যতক্ষণ সেহরি খেতে সময় লাগবে সেই সময়ের জন্য মসজিদ থেকে বের হতে পারবেন। আর যদি মসজিদের ব্যবস্থা হয়, আনার সেহরি নিয়ে আসার যদি ব্যবস্থা হয়, তখন মসজিদ থেকে বের হওয়ার অনুমতি নাই। এভাবে এই আর মুতাকিব যিনি ইতিকাফ পালন করেন, তিনি ইতিকাফ অবস্থায় মসজিদে খাওয়া দাওয়ার অনুমতি আছে, ইফতার করার, সেহরি খাওয়ার, এটা অনুমোদন রয়েছে। এখানে আরেকটি ব্যাপার, অনেক সময় আমাদের পার্শ্ববর্তী কিছু মুসল্লি, মসজিদের কিছু মুসল্লি রোজাদার, এরা ইতিকাফ পালনকারীর সাথে আপনার ইফতার সেহরি করতে চায়। তখন তারা, উনি ইতিকাফে নাই, উনি সাধারণ মুসল্লি রোজাদার, উনি যদি বরকতের জন্য ওনার সাথে ইতিকাফ পালনকারীর সাথে ইফতার করতে চায়, সেহরি করতে চায়, সেহরির আহার গ্রহণ করতে চায়, পারবে। তবে তিনি নফল ইতিকাফের নিয়ত করবেন। নফল ইতিকাফের নিয়ত করলে তখন মসজিদে খাওয়ার অনুমতি আছে। ধন্যবাদ। যে মসজিদে মোবাইল ব্যবহার করার ব্যাপারে, এখানে মোবাইলের ব্যাপার, মোবাইল হোক জরুরি কথাবার্তা, উনি মসজিদের ভিতরে ওনার আপনজনের সাথে, কোনো মুসল্লির সাথে বা ছেলে সন্তানের সাথে, ভাই ব্রাদারের সাথে জরুরি কথাবার্তা বলতে অসুবিধা নেই। অহেতুক কথা বলবে না, বাজে কথা বলবে না, দুনিয়াবি কথাবার্তা বলবে না। তবে এটা দুনিয়াবি যদি কোনো পরিবারের যদি কোনো জরুরি কথাবার্তা হয়, তাও বলতে পারবে মসজিদের ভিতরে আপনজনের সাথে। তারপর বর্তমান যেহেতু মোবাইলের যুগ, উনি মোবাইলে যদি পরিবারের সাথে বা ঘরের পরিবারের কোনো সদস্যের সাথে, ছেলে মেয়ের সাথে জরুরি কোনো উনি যদি কথা বলতে চায়, উনি পারবেন। জরুরি কথা, অহেতুক কথা বলবেন না, বিনা প্রয়োজনে বাজে কথা বলবেন না, জরুরি কথা বলতে পারবেন। এমনকি ওনারা যদি কেউ রিং করেন, মোবাইলে যদি ওনার থেকে কিছু জানতে চান, তাও তিনি রিপ্লাই দিতে পারবেন, মোবাইল উত্তর দিতে পারবেন। এটা শরীয়ত মোতাবেক অসুবিধা হবে না। ধন্যবাদ। আমি শাইখুল হাদিস হুজুরের কাছে একটা প্রশ্ন জানতে চাই যে হুজুর, রুহুল আমিন জালালি নামে একবার জানতে চেয়েছেন যে ওনার কাছে এখন নেশাব পরিমাণ সম্পদ নেই, এমন টাকা পয়সা নাই যার কারণে ওনার উপর যাকাত আসবে, কিন্তু উনি কারো কাছ থেকে কিছু টাকা পাওনা আছেন, ওনার থেকে হাওলাত নেওয়া হয়েছে, সেই টাকার পরিমাণ নেশাব পরিমাণ হতে পারে 1 লাখ 1.5 লাখ এরকম। এখন কখন দিবে যিনি নিয়েছেন উনি এটাও জানা নাই এবং খোঁজার পর দিচ্ছেও না। এমত অবস্থায় এই টাকাগুলার যাকাত কি এখন ওনাকে দিতে হবে বা এটার হুকুম কি, এটা একটু জানতে চেয়েছেন। এই ব্যাপারে তো বিগত প্রশ্নোত্তর পর্বে আমাদের মুফতি সাহেব বলেছেন যে এই টাকা পাওয়াটা অনিশ্চিত। ঋণ বাবদ কেউ নিয়েছেন কিন্তু পাচ্ছেন না, চাইলেও পাচ্ছেন না। এইসব টাকা উনি পাওয়ার পর, ওনার হস্তগত হওয়ার পর যতদিন এগুলোর যাকাত আদায় করা হয় নাই, যত বছর, তত বছরের যাকাত উনি ওই ধরনের টাকার যাকাত আদায় করবেন। আর যে টাকা পাওয়ার নিশ্চয়তা আছে, মালিক উনি অন্য কারো কাছে আছে, এটার যাকাত ওনাকে আদায় করতে হবে। যে টাকা পাওয়ার ব্যাপারে নিশ্চয়তা নেই, সেটা যখন পাবেন তখন যত বছরের যাকাত দেয়া হয় না হিসেব করে তত বছরের যাকাত আদায় করবেন। ধন্যবাদ হুজুর। আরেকটি মশলা জানতে চেয়েছেন এক ভাই যে জোহরের ফরজ নামাজ উনি জামাতে আদায় করেছেন, কিন্তু 4 রাকাত যে সুন্নতে মুআক্কাদা এটা উনি প্রথমে আদায় করেন নাই, এটা পরবর্তীতে আদায় করার কোনো সুযোগ আছে কিনা জানতে চেয়েছেন। সুযোগ আছে। উনি ওই জোহরের নামাজের পর যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে এগুলা পড়ার পর ওই 4 রাকাত করবেন, যাতে নামাজের সিরিয়ালটা ঠিক থাকে। কারণ উনি যদি ফরজ আদায়ের পর আবার ওই 4 রাকাত ফরজ আদায়ের পর পর পড়তে যান, তাহলে ওই সুন্নতের যে সিরিয়াল এটা ঠিক থাকতেছে না। এই জন্য
ওই আগের 4 রাকাত যা পড়তে পারেন নাই, ইনি জোহরের জামাতের পর ওই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এগুলো আদায় করে তারপর 4 রাকাত করেন। ধন্যবাদ। ধন্যবাদ হুজুর। আমি পেঞ্চুয়াল শাহ হুজুরের কাছে জানতে চাই, এক ভাই প্রশ্ন করেছেন জুমার নামাজ পার্শ্ববর্তী বাড়ির পার্শ্ববর্তী আবাদতখানা কিংবা পঞ্জাগানা নামাজ যেখানে হয় সেখানে আদায় করা যাবে কিনা, কিংবা আদায় করা না গেলে সেটাকে জুমায় রূপান্তরিত করতে কি শর্তাবলী রয়েছে একটু জানতে চেয়েছেন। ধন্যবাদ। এখানে আমাদের দেশে আমরা ওই যে সমস্ত মসজিদ পাঞ্জেগানা এবাদতখানা যেখানে জুমা হয় না, আমরা এটা এটা আমাদের দেশীয় প্রচলিত নিয়ম, আমরা এটাকে পার্থক্য করি যে এটা এবাদতখানা, আর যেখানে জুমা হয় ওটাকে আমরা মসজিদ বলি। মূলত ইসলামী শরীয়তের দৃষ্টিতে পাঞ্জেগানা নামাজের জন্য যে এবাদতখানা মালিক আল্লাহর ওয়াস্তে এলাকার জনগণ মুসল্লিরা নামাজ পড়ার জন্য ওয়াকফ করেছেন অথবা মুখে বলেছেন আমি এটা পাঞ্জেগানা নামাজের জন্য দিয়ে দিলাম, তখন এটা মসজিদ হয়ে গেছে। জুমা হওয়া, এটা মসজিদ হওয়ার জন্য ওই জুমা পড়তে হবে এরকম কোনো শর্ত নাই। জুমা জুমা হতে পারে, কেউ যদি জুমা না পড়ে পাঞ্জেগানা পড়ে আপনার এটাও মসজিদ হয়ে যাবে, যদি মালিক ওই জায়গার মালিক যদি এটাকে আল্লাহর ওয়াস্তে দিয়ে দেয়, নামাজের জন্য যদি ছেড়ে দেয়, ওয়াকফ করে দেয়। ওয়াকফ বর্তমান যেহেতু ফিতনার জামানা, এটা লিখিত করে দেওয়াটা উত্তম, যাতে পরবর্তী পর্যায়ে কোনো ফসাদের আশঙ্কা না থাকে। আর যদি লিখিত যদি নাও দেয়, লিখিত যদি না করে মুখে বললেও হয়ে যাবে। মুখে যদি বলে আমি এই জায়গাটা নামাজের জন্য দিয়ে দিলাম, মসজিদের জন্য দিয়ে দিলাম, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিলাম, এটা মসজিদ হয়ে যাবে। সুতরাং এই দৃষ্টিকোণে সেজন্য মধ্যপ্রাচ্য সহ আরব দেশে পাঞ্জেগানা ইবাদতখানা এগুলাকেও তারা ইবাদতখানা নাম, এটাগুলা বলে মসজিদ। আর যেখানে জুমা হয় এটাকে বলে আল জামে। ওই পাঞ্জেগানা এটাও মসজিদ। সুতরাং এখানে যদি কেউ জুমা কায়েম করতে চায়, যদি ওই এলাকার মধ্যে যদি নিকটে জুমা মসজিদ না থাকে, তখন এলাকাবাসী যদি ওখানে জুমা কায়েম করতে চায়, এটা কোনো অসুবিধা নেই, জুমা আদায় করতে পারবে এবং যারা আদায় করবে জুমা আদায় হয়ে যাবে। বর্তমানে এই মহামারীর সময় এই করোনা ভাইরাসের কারণে অনেকেই আমাদের নিকট প্রশ্ন করেছে যে সরকার কর্তৃক এবং চিকিৎসা সেবার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যে বর্তমান যে লকডাউন চলেছে কিছুদিন আগে, যে মসজিদে যেভাবে নামাজ আদায়ে পাবন্দি সতর্কতা অবলম্বন করা হয়েছে, ওই সময় অনেকে প্রশ্ন করেছে যে হুজুর আমাদের জুমা মসজিদে তো আমরা সবাই যেতে পারছি না, এখন আমাদের ঘরের পাশে ইবাদতখানা আছে, পাঞ্জেগানা নামাজ আমরা সেখানে পড়ি, আমরা জুমা পড়তে পারবো কিনা? আমরা বলেছি যে আপনারা জুমা পড়তে পারবেন। এটা যখন মসজিদের জন্য ওয়াকফ করা হয়েছে বা মালিক যখন নামাজের জন্য আল্লাহর ওয়াস্তে দিয়েছে, সুতরাং এখানে জুমা পড়তে কোনো অসুবিধা নাই। সুতরাং ইবাদতখানার মধ্যে জুমা আদায় করা যাবে, এটা তো অসুবিধা কিছু নাই। ধন্যবাদ হুজুর। এখন আমি শাইখুল হাদিস হুজুরের কাছে একটা প্রশ্ন করতে চাই। মোহাম্মদ মাহফুজ জানতে চাইছেন যে বর্তমানে বিয়ে শাদীর মধ্যে মেয়েকে বিয়ে দেওয়ার পর মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে শ্বশুর বাড়িতে মৌসুমী ফল দেওয়া হয়, যেমন আম, কাঁঠাল, লিচু, বাকি তরমুজ ইত্যাদি, এবং রোজার ঈদে কাপড় চোপড় দেওয়া হয়, সেমাই চিনি দেওয়া হয়, আর বিশেষ করে কোরবানির ঈদে কোরবানির জানোয়ার দেওয়া হয়। তো এটা কি শরীয়তের মধ্যে আছে কিনা, শরীয় সম্মত কিনা একটু জানতে চাইছেন, আর যদি শরীয় সম্মত তা হয় তাহলে এগুলা দেওয়া উচিত হবে কিনা। ধন্যবাদ। দেখেন, কেউ যদি কাউকে কিছু দিতে চায়, শরীয়ত এটাকে বাধা দেয় না। আমাদের দেশে যে নিয়ম, এগুলো আসলে হচ্ছে তাহাদ্দু তাহাফু। তোমরা পরস্পর হাদিয়া তোফা লেনদেন করো, এতে পরস্পরের মধ্যে মহব্বত করো, এটাকে আমরা সেভাবে দেখব। কিন্তু আমাদের দেশে যেটাকে আইনে পরিণত করছে, অবশ্যই দিতে হবে। মেয়ের বাবার তৌফিক না থাকলেও দিতে হবে, দিতে না পারলে তাকে নানাভাবে
হেনস্থা করা হবে, অপমান করা হবে, এটা শরীয়ত সম্মত না। এটা তৌফিক অনুসারে প্রচলিত নিয়ম আছে। কারো ঘরে কিছু পাঠানো, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এটা তো তৌফিক থাকলে এটা সুন্নত, হাদিয়া, তোফা দেয়া। তো আত্মীয়তার বন্ধনের ফলে এটা আত্মীয়তার কারণে এরা আরো হাদিয়া তোফার হকদার বেশ হয়, এতে শরীয়তের বাধা নেই। কিন্তু যেটাকে আইনে পরিণত করে ফেলা হয়েছে, যে না দিলে নানান ধরনের অবমাননা সহ্য করতে হবে, এটা নিষিদ্ধ। কারণ এগুলা আইনি কোনো বাধ্যবাধকতা নাই যে মেয়ের বাবা মেয়ের শাশুড় বাড়িতে এই জিনিস দিতেই হবে, এইরকম আইনি কোনো কিছু প্রচলিত আইনেও নাই, শরীয়তের আইনেও নাই। আর যেটা পূর্ব থেকে রীতিনীতি চলে আসছে, এটা মোস্তাহাব, পরস্পরের মহব্বত বৃদ্ধির জন্য, এটা না যায় হওয়ারও কোনো কারণ নেই। ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সময় প্রায় শেষের দিকে, যার কারণে আমরা আর প্রশ্ন উত্তর যেতে পারছি না। ইনশাল্লাহ ভবিষ্যতে যেহেতু প্রশ্ন আরো অনেক রয়েছে, অনেক ভাই অনেক কিছু জানতে চাচ্ছেন, এই 3 এপিসোডের মধ্যে আমাদের সাথে ভাইয়েরা যুক্ত হয়ে কমেন্টে আমাদেরকে অনেক দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমরা দোয়া করতেছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সারা পৃথিবীতে যত দর্শক শ্রোতা তাদেরকে একটু দেখার সুযোগ করে দিয়েছেন আপনারা নিজে নিজে শেয়ার করে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনাদের খেদমতে বলবো, ইদানিং আমরা কিছু কিছু অজানা অচেনা লোকদেরকে দেখতেছি, তারা নিজেকে জাহের করার জন্য, পরিচিত হওয়ার জন্য কিছু উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। যেমন আমাদের এশিয়া খ্যাত দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এবং আমাদের এই তরিকত নিয়ে কিংবা সজারা শরীফে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নিয়ে বিভিন্নভাবে উল্টাপাল্টা কথা বলতেছে। এগুলা নিজেকে ভাইরাল করার জন্য, অন্য কিছু নয়। তো সুতরাং আপনারা এটার কারণে মনক্ষুণ্ণ হবেন না, আর এটার কারণে আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আপনারা বিভ্রান্ত হবেন না, এগুলাতে কান দেবেন না। বরং আপনারা যদি এটাকে একজন আরেকজনের কাছে শেয়ার করেন, এই কথাটা একজন আরেকজনের কাছে পৌঁছান, সে ভাইরাল হয়ে যাবে। সুতরাং সেটা যার বক্তব্য সেখানে থাক, আপনারা সেগুলো দেখবেন না এবং আপনারা সেগুলো শেয়ারও করবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, কারণ পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, আমাদের একটা প্রবাদ বাক্য আছে, এটা পাগল হিসেবে আপনারা ধরে নেবেন। এই কারণে আপনারা বিভ্রান্ত হবেন না। আর বিশেষ করে আমি আগামীকাল আলহামদুলিল্লাহ কিছু মেহমান দাওয়াত দিয়েছি, প্রশাসনিক কিছু মেহমান আপনাদেরকে দাওয়াত দিচ্ছে। আগামীকাল রাত 10:30টায় কোভিড-19 ফ্রন্ট লাইনে মানবিক পুলিশ, কোভিড-19 ফ্রন্ট লাইনে মানবিক পুলিশ, এই শিরোনামে কালকে ইনশাল্লাহ কিছু প্রশাসনিক মানুষ, পুলিশ বাহিনীর কিছু কর্মকর্তাগণ আমার সাথে যুক্ত হবেন আমার পেজে, আপনারা চোখ রাখবেন। ধন্যবাদ। আজও সবে কদরের 5 রাতের 1 রাত, প্রত্যেকে সারা পৃথিবীতে যারা যেখানে আছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন, বিশেষ করে প্রবাস জীবনে যারা আছেন, প্রত্যেককে বলবো আজকের মুনাজাতে শরীক হওয়ার জন্য। কারণ আমি প্রথম এপিসোডে বলেছিলাম, এপিসোড 1-এ, যে মজলিসু ফকিহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ফকি যারা মশালা মশাইল বয়ান করেন, ওনাদের বৈঠকে কিছুক্ষণ বসা 60 বছর নফল ইবাদত করা থেকে উত্তম। তো আজকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা অনেক সওয়াবের ভাগী হয়েছেন। এখন আমরা মুনাজাত করব দেশবাসীর জন্য, পৃথিবীবাসীর জন্য, প্রবাসীর জন্য, এবং বিশেষ করে এই মহামারী থেকে যাতে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন, সেই জন্য আমরা দোয়া করব, আল্লাহর দরবারে ফরিয়াদ করব। বিশেষ করে আজকে আমাদের মাঝে মুনাজাত পরিচালনা করার জন্য আমি সবিনয় আবেদন করছি চট্টগ্রাম সুবহানিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য শাইখুল হাদিস উস্তাদুল উলামা মুফতি কাজী মোহাম্মদ মুঈনুদ্দিন আশরাফী হুজুরকে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন ওয়া সাহবিহি আত-তাহিরিন ওয়া আজওয়াজিহি আত-তাহিরাত উম্মাহাতিল মুমিনিন
وعلى أولياء أمته الكاملين وعلماء ملته العارفين وعلينا معهم أجمعين আমিন। রব্বুল আলামিন এই আলোচনা পর্ব প্রশ্নোত্তর পর্বকে আল্লাহ কবুল করো। আমিন যারা শুনছেন ওনাদেরকে আমল করার তৌফিক দান করো। আমিন ইলাহুল আলামিন মাহে রমজানের এই শেষ দশকে আজকে রাতুল লাইলাতুল কদরের যে বেজর রাতের মধ্যে একটি রাত, আল্লাহ আমরা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমিন হায় আল্লাহ, আমাদেরকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দাও। আমিন মযহাবে মুহাজ্জাব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের উপর অটল থাকার তৌফিক দাও। আমিন পরওয়ারদিগার, রমজানের আর যে কয়েকদিন বাকি আছে সুস্থভাবে রমজানের রোজা, ইফতারি, সেহরি, নামাজ, তেলাওয়াত কোরআন, সদকা, খয়রাত, যাকাত, হে আল্লাহ তাহাজ্জুদ, ইবাদত, বندگی আদায় করার তৌফিক দান করো। আমিন পরওয়ারদিগার, মসজিদে মসজিদে তোমার মুতাকিফিন বান্দারা অবস্থান করছে, আল্লাহ তাদের ওসিলায়, হযরত আম্বিয়া ইকরামের ওসিলায়, বিশেষ করে আল্লাহ তোমার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, আল্লাহ আহলে বাইত আতহারের ওসিলায়, হযরত সাহাবা ইকরামের ওসিলায়, সমস্ত আউলিয়া ইকরাম, নুফুসে কুদসিয়ার ওসিলায়, মালায়েকায়ে মুকাররবিনের ওসিলায়, মাহে রমজানের এই আখেরি দশকের ওসিলায় আল্লাহ বিশ্ববাসীকে, বিশ্বের মুসলমানকে এই ওয়াবা, এই মহামারী থেকে আল্লাহ তুমি রেহাই দান করো। আল্লাহ তুমি রেহাই দান করো। এই খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া ইবনাহুমা ওয়াল ফাতিমা। পরওয়ারদিগার, আমাদের দোয়া ফরিয়াদ কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আমিন সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল কারীমিস সাদিকিল মাসদুকিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার। হুজুর, আপনারা দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আমি অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, যেহেতু আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে প্রদান করেছেন। সাথে সাথে দর্শক শ্রোতাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া।